নমস্কার, আমি সায়নী চলে এসেছি দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব। তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। কল্যাণীতে বড় জয় রামপুরের, বিএসএল এ ড্র মেদিনীপুর ও রয়্যাল সিটির। চলে আসি এবার বিস্তারিত খবরে। কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বিতে বড় জয় ইউআইএফএ রামপুর মিলন সংঘের। কাকিনাড়া মাঠে তারা 13-0 গোলে অখিল ভারতীয় এভিপিকে হারায়। অন্য ম্যাচে বি.আর. আম্বেদকর মাঠে ইনফোকাস জিসি রায় এমএফসি 6-0 গোলে হারালো যুবক সংঘকে। কল্যাণী ব্লক এ মাঠে দেবাঞ্জন এসজিএ ইনভেনশন সিসি 5-0 গোলে কলকাতা ইউনিয়ন এসসি কে হারায়। দাঁড়াও বলছি। চলে আসি পরের খবরে। বিএসএল এ এফসি মেদিনীপুর ও জেইচআর রয়্যাল সিটি এফসির খেলাটি ড্র হয়। আজ মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে দু দলের খেলা গোলশূন্য শেষ হয়। Bengal Super League, special partner Sensodyne and KitKat. স্বাগত, নমস্কার। আমরা রয়েছে অরবিন্দ স্টেডিয়ামে, যেখানে বেঙ্গল সুপার লিগের ম্যাচ নম্বর 21 এবং তৃতীয় হোম ম্যাচ খেলছে এফসি মেদিনীপুর। আগের ম্যাচ তারা জিতেছে, তাদের প্রতিপক্ষ জেএইচআর রয়্যাল সিটি এফসি, যারা কিন্তু আগের একটি অন দ্য রোড বা অ্যাওয়ে ম্যাচ খেলেছে এবং তারা জয় পেয়েছে। দুর্ধর্ষ একটা ম্যাচের অপেক্ষায় আজকে হোম সাইড আজকে 4-4-2 ফরমেশনে যাচ্ছে। জয়ন্ত সেন খুব বেশি পরিবর্তন করেন না দলে, এবং লিডিং দ্য লাইন রেমন্ডের সঙ্গে ওপরে থাকবেন সোমনাথ হেমব্রম, ডিফেন্সে সায়ন রায়। বেঙ্গল সুপার লিগের উদ্দেশ্যে ফুটবলকে জেলায় নিয়ে যাওয়া। উল্টো দিকে ট্রাভেলিং সাইড জেএইচআর রয়্যাল সিটি এফসি 4-3-3 ফরমেশনে যাচ্ছেন শাহিদ রহমান কোচ। শুরু হয়ে গেল খেলা এবং আক্রমণে এই মুহূর্তে স্কাই ব্লুতে রয়েছে হোম সাইড অর্থাৎ এফসি মেদিনীপুর। উল্টো দিকে হলুদ জার্সিতে ডিফেন্ড করছে দ্য ট্রাভেলিং সাইড জেএইচআর রয়্যাল সিটি। সুখচাঁদ কিস্কু থেকে একটা লম্বা ক্লিয়ারেন্স ওখানে, কিন্তু বল ছিনে নিয়ে দ্রুত আক্রমণ, ডান পায়ের শট ছিল এবং সঙ্গে সঙ্গে ডাইভ করে তমাল নস্কর। এবং এইখানটায় যে আক্রমণ তৈরি হচ্ছিল, রবি হাজরা পাওয়ার জেনারেট করতে পারেননি, একটু বডি অফ ব্যালেন্স। আক্রমণে আসতে হবে। দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ, এখনো কিন্তু গোল আসেনি। এর মধ্যে ঠিক জায়গায় রাখতে পারেননি, কন্ট্যাক্টটা ভালো হয়নি। জয়ন্ত সেন দলকে উদ্বুদ্ধ করছেন এবং যে জায়গা থেকে আক্রমণে এসেছিল অনূর্ধ্ব 19 সোমনাথ হেমব্রম, শাহিদ রহমান, তিনি কিন্তু একদম বিদেশি কোচদের মতো স্যুট টুট পরে মাঠে আসেন। সুদীপ ভালো জায়গায় ডেলিভারি ছিল, কিন্তু সৌরভের জন্য খুব ভালো কালেকশন। ইরফান ভালো চ্যালেঞ্জ ছিল। সাগির, এই সাগিরও কলকাতা ময়দানে যথেষ্ট পরিচিত। অর্পণ শেঠের 49 মিনিটের গোলে সুযোগ একটা হচ্ছে, দুর্বল শট ছিল, একদম নিয়ার পোস্টে ছিলেন সৌরভ সামন্ত। ভালো সেভ, খুব সহজে হার মানার পাত্র নন, ভালো জায়গায় ছিল। এবং এইখানটায় প্রথম দেখা গেল যে এইচআর রয়্যাল সিটির ডিফেন্স একটু স্ট্যান্ডার্ড, ডান পায়ে খুব ভালো ওয়েট ট্রান্সফার করেছিলেন নন কিকিং ফুটে। কলিবালি হেডা বিপদমুক্ত জেএইচআর রয়্যাল সিটি এফসি, এবং তার মধ্যেই রেফারি অজয় ঘোরে
বাঁশি বাজিয়েছেন আরো একবার। এই জায়গাটা রবির সঙ্গে একটা ছোট টোকা ছিল, পাস পাঠিয়েছিলেন এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ম্যাচটা। সুব্রত পাল, ফ্লোটা, ফার পোস্ট, ভালো ক্যাচ। তমাল লস্কর, তৈরি ছিলেন তমাল, এবং আবারও একটু হয়তো চোট লেগেছে। এবং তিনজন রয়েছেন সামনের দিকে, ফাঁকা জায়গা, ফ্ল্যাগ আপ। একদম দৌড়টার সময়টা ঠিক হয়নি এবং সেই কারণে রেফারিকে প্রশ্ন করে লাভ নেই, একটু গেম সেন্স প্রয়োজন। এবং যে জায়গায় চলে গেছিলেন নিশ্চিতভাবে অফসাইড। সার্জন সানি ম্যাজিক তৈরি করবেন, একদম ছগজ বক্সের ওপরে গোলের দিকে যাচ্ছিল, কোন মতে ক্লিয়ারেন্স এবং লোক বাড়িয়ে এফসি মেদিনীপুর পতন রোধ করলো। খুব ভালো ডেলিভারি ছিল, একটু সুইং করছিল, ভালো হেডার অ্যাডামা কোলেবালি, এবং তার মধ্যে প্রতিহত হয়েছে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে সালমান। কোলেবালি ডান পায়ের শট নেবেন, নিয়েছিলেন, কিন্তু পায়ে এবং বলের কানেকশনটা ভালো হয়নি। একমাত্র গোল শূন্য ম্যাচটি হয় 23শে ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি এবং কোপা টাইগার্স গোল শূন্য শেষ করেছিল। এখনো সুযোগ আছে, জটা গড়ার সুযোগ পেলেন না। কার্ড চাইছেন এবং তার মধ্যে ফুল টাইম হুইসেল। আমরা বেঙ্গল সুপার লিগের ম্যাচ নাম্বার 21 নিষ্ফলা শেষ হলো। ফুল টাইম স্কোর JHR রয়্যাল সিটি এফসি 0, এফসি মেদিনীপুর 0। পেনাল্টি শুট আউট হবে। সুরজ মল্লিক গোলে চলে এসছেন JHR রয়্যাল সিটি এফসির। সুদীপের সঙ্গে টস হবে, সুরজ মল্লিক গোলে যাচ্ছেন এবং প্রথম শট নেবেন এফসি মেদিনীপুর অধিনায়ক সুদীপ। ভালো প্লেস করেছেন ডান দিক দিয়ে এবং গোলরক্ষক একদম উল্টো দিকে চলে গেছিলেন। সুতরাং 1-0 এগিয়ে গেল এফসি মেদিনীপুর। ইরফান তৈরি, ইরফান সর্দার অনূর্ধ্ব 19 ফুটবলার। ইরফান প্লেস করেছেন দারুণ ডান দিক দিয়ে এবং কোনো সুযোগ নেই এফসি মেদিনীপুর এবং JHR রয়্যাল সিটি এফসি। প্রথম শট দুটো দলই কনভার্ট করতে পেরেছে। প্রস্তুত, দেখে শুনে যাওয়ার চেষ্টায় ডান দিকে প্লেসমেন্ট, ভালো ফিনিশ এবং 2-1 এগিয়ে গেল মেদিনীপুর। কুশ হাসদা এক্সেলেন্ট ফিনিশ। এবারে গোলরক্ষক সুরজ মল্লিক নিজেই শট নেবেন এবং প্লেস করলেন বাইরে, মিস। 2-1 এগিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। অনূর্ধ্ব 19 সোমনাথ, প্লেসমেন্ট বাইরে, উড়ে চলে গেল। পরপর দুটো শট নষ্ট হয়েছে, যদি এখন অব্দি এগিয়ে এফসি মেদিনীপুর। নির্ধারিত সময়ে যিনি গোলরক্ষক খেলছিলেন সেই সৌরভ সামন্ত এসছেন। সৌরভ পোস্টে লেগেছে, ড্রপ খেয়েছে, গোল নয়, গোল লাইন অতিক্রম করেনি। বাপায় প্লেস করেন এবং সুরজের হাতের তলা দিয়ে প্লেসমেন্ট। 3-1 এগিয়ে গেল এফসি মেদিনীপুর। থামলেন এবং প্লেসমেন্ট একেবারে ঠিক দিকে ডাইভ ছিল কৈলাসের, কিন্তু জানে জড়িয়ে গেছে, কৈলাস রিচ করতে পারেননি। 3-2 এবং শেষ শটটা নেবেন অত্যন্ত অভিজ্ঞ সুরচন্দ্র সিং চান্দম। নাকি ডান পায়ে নেবেন, একটু ভ্যারিয়েশন দেখালেন, থামলেন, প্লেসমেন্ট ব্রিলিয়েন্ট। 4-2 এফসি মেদিনীপুর। সুরচন্দ্র ফয়জাল অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার, বাপায় প্লেসমেন্ট, উড়ে বাইরে চলে গেল। কোথাও শাহিদ রহমানকে আরো বেশি পেনাল্টি প্র্যাকটিস করতে হবে। 4-2।
Bengal Super League. Special partner Sensodyne and KitKat. আগামীকালের খেলা বিএসএল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম দুপুর 1টা নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি বনাম সুন্দরবন বেঙ্গল অটো এফসি। বোলপুর স্টেডিয়াম বিকেল 4টে নর্থ 24 পরগনা এফসি বনাম কোপা টাইগার্স বীরভূম। কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বি উলুবেড়িয়া স্টেডিয়াম দুপুর 1:30টায় বিদ্যুৎ স্পোর্টিং ক্লাব বনাম হাওড়া উদ্যোগী। কাকিনাড়া স্টেডিয়াম দুপুর 1:30টায় মতুয়া ফুটবল ফাউন্ডেশন বনাম ভাঙড় SWF। কাঁচরাপাড়া স্টেডিয়াম দুপুর 1:30টায় মানিক ফুটবল সিসি বনাম কাশীপুর সরস্বতী ক্লাব। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে। চলুন তাহলে প্রথমে দেখে নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় মহিলা ফুটবল দলের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং ছিল 2013 সালে 49। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে সুতীর্থ বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল যে বলে খেলা হয় তার নাম কি? যদি জানা থাকে দেরি করবেন না, ঝটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।